রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক কেন থাকে? তাহলে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক কেন ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করেন? এর পিছনের কাহিনীটি ত্রেতা যুগের সাথে যুক্ত। ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, সেই সময় মা সীতার খুবই জল পিপাসা পায়। ভগবান রামচন্দ্র দূর দূরান্ত পর্যন্ত খুঁজেও একটু জলের সন্ধান তিনি কোথাও খুঁজে পেলেন না। চারিদিকেই ছিল শুধু জঙ্গল আর জঙ্গল। এরপর ভগবান রামচন্দ্র মাতা প্রকৃতির শরণাপন্ন হলেন। আর প্রার্থনা করলেন, আশেপাশে যেখানে জল আছে সেখানের মার দর্শন করান আমাকে। তখন সেখানে একটি ময়ূর আসে, আর ময়ূরটি রামচন্দ্রকে বলে, জল আপনার পাশেই আছে, কিন্তু আপনি পথভ্রষ্ট হতে পারেন, আপনি আমাকে লক্ষ্য করে আসুন। পথেই আমি আমার পালক একটি একটি করে ফেলতে ফেলতে যাব। বলা হয় ময়ূরের পালক একটি বিশেষ ঋতুতে ঝরে, কিন্তু যদি ময়ূর জবরদস্তি করে তার পালক অন্য ঋতুতে ঝরিয়ে ফেলে তবে তার মৃত্যু অনিবার্য। ভগবান শ্রী রামচন্দ্রকে রাস্তা দেখানো ময়ূরটির পরিণতিও তাই হয়েছিল। ময়ূরটির জলাশয়ের কাছে পৌঁছাতেই তার মৃত্যু হয়েছিল। এটি দেখে ভগবান রামচন্দ্র অত্যন্ত দুঃখিত হলেন এবং ময়ূরটিকে বললেন, তুমি যেভাবে আমার উপকার করতে নিজের প্রাণ ত্যাগ করলে, এই উপকারের প্রতিদান স্বরূপ আমার পরবর্তী অবতারের মস্তকে সর্বদাই তোমার পালক স্থান পাবে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।